হ্যাঁ বলুন বলুন, একটু দাঁড়ান 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 দাঁড়ান, এক মিনিট কি হয়েছে? আচ্ছা সামনে চলুন সামনে চলুন সামনে। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলুন, কি হয়েছে? আচ্ছা আপনার ছেলে কি হয়েছে? আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা? আচ্ছা এদিকে কোথায় গেছিলেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার ছেলে কোথায়? ওই দেখি দেখি খেতেও পারে না। দেখো দেখো অনেক খুঁজেছি, দেখো আমার ছেলে এইখান দিয়ে খাবার চায়। মানে কিভাবে হলো এটা? মিস্টেক করে জল খেতে যে অ্যাসিড খেয়ে ফেলেছে, ঘুরে ফেলেছিল। সোনা দানা যা ছিল সব বিয়ে করে ছেলেকে আমি বাঁচিয়েছিলাম। অ্যাপোলোতে ভর্তি করার মতো আমার ক্ষমতা নাই। আচ্ছা ছেলের প্রাণের জন্য আমি ভর্তি করেছিলাম। আমার গায়ে যেটুকু সোনা ছিল, বাড়িতে যেটুকু সোনা ছিল, সবটুকু বিক্রি করে আমি এখন পুরো নিঃস্ব। আমার একটাই ছেলে, আমার টুইন বেবি ছিল, একটা বেবি 8 বছর বয়সে চলে যায়। আমার এই একটাই ছিল, আমার ছেলে ছাড়া পৃথিবীতে কেউ নেই। আমি সিঙ্গেল মাদার। একটু বাঁচাও ভাই, একটু বাঁচাও ভাই, তুমি বাঁচাও। আজ 1 মাস 18 দিন থেকে ওই পাইপের দ্বারাই খাবার খাচ্ছে। ও যে মুখ দিয়ে কবে খাবে তার ঠিক নেই। ও মানে খেতে পারছে না এখন? তার না না, ওর মুখ দিয়ে কোনো কিছুই যায় না, কোথাও জলও যায় না। মানে পাইপ দিয়ে খাওয়ানো হচ্ছে? ওষুধ সবই জল, মানে ওই পাইপ দিয়ে। আমার ছেলেকে বাইরে নিয়ে যেতে চাই, কিন্তু আমার সামর্থ্য নাই। ভাই তুমি বাঁচাও আমার ছেলেকে। এই দিদি এতটাই অসহায়, নিজের ছেলেকে নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে যায় আপনি চিকিৎসার জন্য। আমি সিঙ্গেল মাদার, আমার কেউ নাই। এই ছেলে ছাড়া, এই ছেলে কিছু হয়ে গেলে আমি নিজেও শেষ হয়ে যাবো। আর 1 মাস 18 দিন থেকে না খেয়েছি, না ঘুমিয়েছি, না ঠিক মতো। মানে ছেলে ঘুমিয়ে থাকলে বারবার ওকে ডাকি, ঘোরাও ঘোরাও, সবসময় ভয়ে প্যানিকের মধ্যে থাকি। আমার ছেলে ছাড়া আপনি একা এসছেন? মানে এই অ্যাম্বুলেন্সে করে ছেলেকে নিয়ে আপনি একা? হ্যাঁ, আর কেউ নেই আপনার সাথে দিদি? মানে আপনি একটা মহিলা এবং আপনার ছেলেকে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আপনি একা এসছেন, আপনার পাশে কেউ নেই? কেউ নেই। এই পাউডারটা আমার ছেলে খায়। আচ্ছা, এই পাউডারটাই আমার ছেলের খাবার, এটা ছাড়া আর কিছু খাই না। এটার দাম হচ্ছে 2200 টাকা। এটাই আমার ছেলের খাবার। এটা ঠিক মতো যদি খাই 2 থেকে 2.5 দিন হবে। এটা ছাড়া আর কিছু খাই না। আমি কি করে খরচা চালাবো? একটু দেখ, একটু হেল্প করো।